ও বাবা, এদের দায়ে কি কিছু রাখার জো আছে? এখানে যোগ, এখানে গুগুলি, এখানে শুয়োপোকা। আর কিছু বাকি নেই, সব চেপে গেল। চিটটে লেগে থাকছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, একদম সকাল সকাল দেখো চাদর মুড়ি সোয়েটার নিয়ে পরে আর কি বসে গেছি কিছুগুলো গাছ লাগাতে। তোমরা তো জানো যে তোমাদের অর্পিতা গাছ কত ভালোবাসে। অ্যাকচুয়ালি আমি না, পৃথিবীতে এরকম কোনো মানুষ নেই যারা ফুল ভালোবাসে না। আর শীতকালে না বিভিন্ন ধরনের এরকম ফুল গাছ আছে জানো তো, যেগুলো কম যত্নতেও অনেক ফুল দেয়, সারা শীত ফুল দেবে। তো সেই রকমই কিছুগুলো গাছ আজকে বাগানে লাগাবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর হ্যাঁ বন্ধুরা, গাছপালা শুধু ফুল দিলাম, ফুল তুললাম, দেখতে সুন্দর, ফুল দিয়ে পুজো করলাম এটা নয়। এই গাছপালা কিন্তু আমাদের বাড়ি থেকে নেগেটিভ এনার্জিকে কম করে পজিটিভ এনার্জি বাড়াতেও কিন্তু অনেক সাহায্য করে। তো তারই মধ্যে একটা গাছ হচ্ছে গেঁদা গাছ। গেঁদা ফুল কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি ফুল। আর গেঁদা গাছ লাগালেই দেখবে সব বাড়িতে কিন্তু অনেক গেঁদা ফুল হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাড়িতে দেখবে প্রচুর গেঁদা ফুল হয়। তো সেই সব বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর কৃপা অনেক বেশি থাকে আর পজিটিভ এনার্জিও অনেক বেশি থাকে, সেই জন্যই কিন্তু হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে আগের বছর অনেক গেঁদা গাছ হয়েছিল, কিন্তু দেখো এই বছর না নেই, কারণ এই বছর অতিরিক্ত বৃষ্টি হয়েছে। আর তোমার যে চারাগুলো বেরিয়েছিল সব না খেয়ে নিয়েছে। ওই যে দেখালাম তোমাদেরকে যে জোঁকগুলো, ছোট ছোট গুগুলির মতো গুলো, সেইগুলোতে এমন ভাবে খেয়ে নেয় যেন কেউ উপড়ে ফেলে দিয়েছে গাছটা, মানে গোড়া আগা কিছুই থাকে না আর কি। তো যাই হোক, আর ঘাসেরও খুব বৃদ্ধি, দেখতেই পাচ্ছ অনেকগুলো ঘাস তুললাম। সেই পুজোর সময় লোক লাগানো হয়েছিল, তারপর মাঝে একবার ঘাস তুলেছিলাম, তারপরেও দেখো কত ঘাস হয়ে গেছে। তো যাই হোক, ঘাসগুলো তুললাম আর অনেকগুলো পরিমাণে গাছ লাগালাম। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আজকে কি কি গাছ লাগালাম। তো বন্ধুরা, এই যে পাশে লাল লাল ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু হরগৌরী ফুল। এগুলো কোনো যত্ন লাগে না জানো, কোনো রকম করে তোমরা যদি কোথাও একটা চারা বা একটু বীজ পাও, ব্যাস তাহলে তোমাদের ঘর ভরিয়ে দেবে, সারা শীত ফুল ফুটবে। আর তুমি বীজ রাখো বা না রাখো, তোমার কিন্তু পরের বছর আপনা আপনি ওখান থেকে অনেক চারা বেরোবে। তো সেই রকমই আমাদের এখানেও কিন্তু অনেক চারা বেরিয়েছিল, কিন্তু ওই যে বললাম পুজোর সময় যখন মাটি পরিষ্কার করা হয়েছিল তখন কিন্তু ওগুলো সব তুলে ফেলে দেওয়া হয়েছিল। তো এই একটাই গাছ ছিল। তো দেখো কত লাল লাল গোলাপ ফুলের মতো ফুলগুলো ফুটেছে। আর দেখো এখানে আমি লাগিয়ে নিয়েছি হচ্ছে কতগুলো গেঁদা গাছ, আর গোলাপ ফুলও অনেক ফুটেছে। আর হ্যাঁ, অ্যালোভেরা, হলুদ, এগুলোও কিন্তু বাড়ির জন্য ভীষণ শুভ মনে করা হয়, বিশেষ করে যদি ঈশান কোণে লাগানো হয়। তো দেখো ঈশান কোণে আমি লাগিয়ে নিয়েছি। আর দেখো এই যে গেঁদা গাছগুলো লাগালাম। আর এই যে দেখছি এটা মোরগ ঝুঁটি, এটা বারবারন্ত নেই, ওইটুকুই হয়ে আছে জানো তো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমাদের বউ চলে এসেছে আর আমি বাসন কুসন সমস্ত বের করে দিচ্ছি। বাসন কুসন বলতে চায়ের বাসনগুলো, রাত্রে খাওয়া বাসন তো সকালে বের করে দিয়েছিলাম। আর কয়েকটা কাচাকুচি ভিজিয়েছি, চটপট করে সেগুলো কেচে নিলাম। আর বউয়ের বলছে একটু কোমরে ব্যথা, সে কারণে কাচাকুচি ওকে এখন দিই না। আসলে অনেকগুলো ঘরে কাজ করে, আর আমি জানি বাবা আমার যা কোমরে একবার ব্যথা হয়েছিল, তোমরা তো দেখেছো, তখন তো আমি ব্লগ করতাম গত বছর কি তার আগের বছর হবে হয়তো। তো বাপরে বাপ এমন হয়েছিল, ওরকম ওর হয়নি বিশ্ব, তাহলে তো নড়তেই পারতো না। আমাকে বুগলা উঠতো, মানে ধরে ধরে ওঠানো বসানো করছিল, তারপর বুগলার সমস্ত কাজ আমার করে দিচ্ছিল। অনেক কষ্ট পেয়েছিলাম গো, মানে মোটামুটি মাস দেড়েক মতো আমার কোমরে যন্ত্রণা ছিলই। ইঞ্জেকশন ওষুধ করে তারপর ঠিক হয়েছিল আর কি। তো দেখো আমি না এখানে রিয়েল ভয়েসটা দিয়েছি, তার কারণ হচ্ছে একটা আমার মিঠু কত সুন্দর কথা শিখে গেছে, দেখেছো কত সুন্দর কথা বলে। তোমরা অনেকেই কমেন্ট করো দিদিভাই মিঠুকে একবার কথা বলাবে। আসলে কি বলতো, যদি আমি সামনে যাই ক্যামেরা নিয়ে, তো ও কিন্তু তখন চুপচাপ থাকবে, ঠিক আছে, মানে আমার কাছে আসার জন্য ছটপট ছটপট করবে। কিন্তু যদি আমি দূরে কোনো কাজ করি বা ওর সাথে কথা না বলে এদিক ওদিক চলে যায়, তখন কিন্তু ও এরকমভাবে ডাক দেয়। আর এই মানে সকাল সকাল বেশ একটু কাজ হয়ে যায়, একটু পাখি ডাকে। আমাদের বাগানে গাছগুলো দেখছো অনেক
পাখি আছে। তো এখানে পাখিগুলো ডাকে। আর নারকেল গাছে না আরও অনেক টিয়া পাখি আসে, ওরাও যেন তো কিছু কিছু করে কথা বলে। এবার জানি না, হয়তো বা পোষা পাখি, বা এখন তো মানে মানুষের মতো হয়তো পশু পাখিরাও একটু অ্যাডভান্স সব কিছু শিখে যায়, কে জানে গা। তো যাই হোক বন্ধুরা, আমার ওপরের ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গেছে, আর নিচের ঘরগুলো আমি ঝাড় দিয়ে দিয়েছি, ও মুছে দিয়েছে। আর ঠাকুর ঘর, রান্নাঘর, ভাড়ার ঘর, এগুলো সব আমি মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আজকে কলের জলটা একটু সকাল সকাল এসেছে। তোমরা হয়তো ভাবছো এখন 11টা বেজে গেছে, না 11টা বাজেনি, এখন 10টায় বাজছে। তো ভালোই হলো জানো তো সকাল সকাল এসেছে, কারণ আজকে সকালে গাছগুলো লাগালাম। তো ভাবছি কি গাছগুলোতে একটু জল দিয়ে নেবো, তারপর আমি স্নান করে নেবো, তারপর খাবার জল নেবো, কারণ আমাদের অনেকক্ষণ জল পড়ে, মোটামুটি 2 ঘন্টা জল পড়ে। তো সেই জন্য অসুবিধা হবে না। আর রান্না বান্নাটা তারপরেই করব, কারণ চান টান করে বেশ একটু ফ্রেশ হয়ে গেলে পরে না রান্না করতেও ভালো লাগে। আর এখন তো গরম নেই, আগে খুব গরম ছিল যখন, মানে তখন আমার ভালো লাগতো না, কারণ চান টান করে মনে হতো কি একটু ফ্যানের তলায় বসি, রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করতো না গরমে ঘামে। কিন্তু এখন তো ওটা হচ্ছে না, এখন তোমার বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, স্নান টান করে সকাল সকাল তারপর রান্না করতে আরাম আর লাগবে আর কি। তো যাই হোক, চলো এখন আমি গাছগুলোতে জল দিয়ে নিই। তো এই শীতকাল ভর্তি কিন্তু আমার এক্সট্রা একটা কাজ বাড়লো, সেটা কি বলতো, এই গাছে জল দেওয়া। কারণ প্রত্যেক দিনই না রান্না করতে করতেই আমি গাছে জল দেব, গত বছরও দিয়েছিলাম। কারণ জল না দিলে এমনিতে মাটিটা মনে হয় যেন ভিজে ভিজে হয়ে আছে, কিন্তু যেন ওটা শিশিরে ভেজে। আমাকে একজন বলেছিল সারা রাত শিশির পরে, কুয়াশা পরে, সেজন্য মাটিটা ভিজে ভিজে লাগে। আর যদি জল না দাও গাছের কিন্তু বাড়ন্ত হবে না। তো সেটা তোমরাও জেনে নাও, যে মাটিটা ভিজে আছে বলে জল দেবো না এরকমটা করো না। সকাল বিকেল জল দিও। আমি বিকেলে দিই না, সকাল দিকটাতে এই পাইপ ধরে ধরে দিই। এটা কলের জল, নদীর জল, এতে গাছটাও বেশ ভালো হয়, এই আর কি। তো ঘরের সমস্ত কাজ সেরে কলের গাছে জল দিয়ে তারপর দেখো আমি স্নান করেও চলে এসেছি। তো একটু পুজো দেব। তো সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে, তোমরা তো জানো যে আমি তুলসীকে জল দিই, কিন্তু তারপরেও স্নান টান করে সূর্যদেবকে একটু জল দিই। কারণ হচ্ছে যে স্নান না করে কিন্তু সূর্যদেবকে জল দেওয়া যায় না। আর তুলসীকে জল দিই যে কারণ, সেটা হচ্ছে তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছিলাম। আমাকে একজন বলেছিল যে কাপড় ছেড়ে তুমি সকালবেলা কিছু না খেয়ে আগে তুলসীকে জল দেবে, স্নান করার দরকার নেই, কাপড় ছেড়ে শুদ্ধভাবে দিলেই হবে। তো সেই জন্য আমি সকালবেলায় দিই। তো দেখো এখানে আজকে ডিমের ঝোল হবে, তো ডিমটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এখানে হবে হচ্ছে মূলো শাক ভাজা। এখন তো বুঝতেই পারছো শীতকালে মূলো, বেগুন, পালং শাক এগুলো তো রয়েছে। আর আলু করলা ঝাল দেওয়া হবে, বিউলির ডাল হবে, মানে কলাইয়ের ডাল হবে, আর ঝিঙে আলু পোস্ত। পোস্ত মানে কিন্তু আমাদের কলাইয়ের ডাল হয়। আর এই যে দেখতে পাচ্ছ ওটা শর্টটা মোয়াতে হবে, অনেকদিন হয়ে গেল বের করে রেখেছি, কিন্তু আজ মোয়াবো কাল মোয়াবো করে মোয়াবার আর সময় হচ্ছে না। সারাদিন তো কাজে কাজে চলে যায়, আর সন্ধ্যেটুকু ভিডিও এডিট করতেই চলে যায়। তো সেই করে করে আর আমি সময় করতে পারছি না। তারপর তোমরা তো জানো যে শীতকাল একটু আলিশের দিন। তারপর বন্ধুরা একটু শরীরটাও ভালো নেই, সর্দি করেছে, তো সেই জন্য আমার ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, তোমরা ওটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো কিছুগুলো রান্না দেখলে ডিম সেদ্ধ হতে দিয়েছি, আর ভাতটা বসিয়ে দিলাম। আর পোস্তর আলুগুলো সেদ্ধ করে জল ঝরাতে হবে, সেজন্য ভাবছি কুকারে বসিয়ে দিলাম পোস্তর আলুগুলো, তো হোক। এখন আমি খেতে বসে গেছি, কারণ এখন 10:30 থেকে 11টা বাজতে গেল। তো এতটা বেলা করে মুড়ি খেলে কিরকম একটা লাগে। কিন্তু আজ জানো তো আমি খুব যত্ন করে মুড়িটা নিয়েছি। কি কি নিয়েছি জানো? ঘুগনি, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর একটা ডিম সেদ্ধ নিয়েছি। তো সমস্ত কাজ সেরে, স্নান সেরে খেতে বেশ ভালোই লাগলো। আর বসে বসে একদম ধীরে স্থিরেই খেলাম, কারণ প্রত্যেক দিন তো কাজ রয়েইছে, এখনো খাবার জলগুলো নেওয়া হয়নি। তো খাবার জলগুলো নেব। এখানে আমি চাপিয়ে দিচ্ছি হচ্ছে আগে ঝিঙে আলু পোস্তটা, কারণ হতে সময় লাগবে। তো যাই হোক, সর্ষের তেলে 5 ফোড়ন দিয়ে আর ঝিঙেটা দিয়ে দিলাম। ঝিঙেটা একটু নুন দিয়ে হেজে যাবে, তারপর সেদ্ধ করা জল, মানে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দেবো। ওইটা হতে হতে আমি পোস্ত বেটে নেবো, খাবার জল নিয়ে নেবো, এইসব আর কি করবো। এইভাবে হিসেব করে যদি কাজগুলো করা হয় তাহলে কাজগুলো বেশ সময় মতো হয়ও, আর অল্প একটু নিজের যত্নও হয়, এই আর কি। যত্ন বলতে শুধু টাইমে একটু খাওয়ার আর কি। যখনই লাইভ করি আমার বন্ধুরা আমাকে, তোমরা এটাই কমেন্ট করো, দিদিভাই খেয়েছো? আমি বলি না, খাইনি। তো প্রচুর বন্ধু তোমরা এটা লেখো যে দিদিভাই টাইমে জল খাবারটা খাবে, কারণ দুপুরবেলার খাবার, রাতের খাবার তুমি যেমনই খাও, যখনই খাও, কিন্তু টাইমে সকালবেলার খাবারটা বলছে খাওয়া খুব জরুরি, যেটা আমার একদমই হয় না। আমার কি, আমার মতো কোনো মেয়েদেরই মনে হয় না, এই আর কি। তো চলো এখন এটা বসিয়ে দিলাম, বাকি কাজগুলো ছেড়ে নিই।
তো জল নিয়ে চলে এসেছি, আর এক পাকে দেখো এখানে সোয়াবিন আর পেঁপে দিয়ে একটা নিরামিষ সবজি করছি। এখন এটা নিরামিষ করে করছি, তারপর আমরা ডিমের ঝোলটা মিশিয়ে দেবো আর কি। তো আলু দিয়ে নিয়ে বড় বড় করে পেঁপে দিয়েছি আর সোয়াবিন দিয়েছি, এরকম করে তরকারিটা খেতে বেশ ভালো হয়েছিল। তো এখন আদা বাটা, জিরে গুঁড়ো এইসব মশলা দিয়েছি, তারপর পেঁয়াজ রসুন দিয়ে ডিমের ঝোলটার সাথে মিশিয়ে দেবো। আর এখানে দেখো পোস্ত হয়ে গেছে, আর তোমার এখানে মূলো শাক ভাজাটা হতে বাকি আছে, আর করলা আলুটা সেদ্ধ করে রেখেছি, ওইটা হবে। আর ওই পাশে ডাল চাপিয়ে দিয়েছি। তো চলো এখন রান্নাগুলো করে নিই। তো রান্না বান্না কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে 1:45। তো বুবলা আসেনি, বুবলা আসুক তারপর খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হতে সে 2:30 বাজে। তো চলো একটু বসি। আর ওই দেখো সব আয়রন করব রাখা আছে, ওইদিকে আনলাতে সব রাখা আছে, ওগুলো সব মানে আয়রন টায়রন করে এবার রাখতে হবে। তো দেখো এখন থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে সেই 5 মিশালি টক, কিছুদিন আগে করেছিলাম, ওটাই ফ্রিজে ছিল জানো, খেতে ভুলে গেছিলাম, তো ওটা একটু গরম করে নিয়েছি। আর দেখো ডিম সোয়াবিনের তরকারিটা একদম পুরো মাখো মাখো করেই করেছি। তো ওটাতেই পেঁয়াজ রসুন দিয়ে ডিমের কারি করে আর কি মিশিয়ে দিলাম, মানে যে পেঁপে দিয়ে সোয়াবিনের তরকারিটা দেখলে ওটাই। তো চলো, সব থেকে প্রথমে তো শাক দিয়ে খেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। তো তার জন্য দেখো মূলো শাক দিয়ে এখন ভাতটা মেখে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমি খেয়ে নিই আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিও। আর হ্যাঁ, লাইক দিতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।